আচ্ছা, আমরা ফর লুপের সাহায্যে যে কোনো ধারার প্রদর্শন করার অ্যালগরিদম, ফ্লোচার্ট, সি প্রোগ্রামিং সবগুলো আমরা করতে পারি, ঠিক না? আজকে আমরা যে জিনিসগুলো শিখবাম, এই ফর লুপের সাহায্যে কোন একটা ধারার যোগফল কিভাবে নির্ণয় করতে হয়, কোন একটা ধারার গুণফল কিভাবে নির্ণয় করতে হয়। প্রাথমিকভাবে ধরো এখানে লিখলাম আমি 2 যোগ 6, আচ্ছা একটা ক্রমিক সংখ্যা দিয়ে শুরু করি আমরা। ধরো 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ ডট ডট ডট, এভাবে আমরা যোগ করবো। মনে করো লাস্টটা হলো 100 পর্যন্ত। এই ধারাটার আমরা যোগফল নির্ণয় করবাম। আচ্ছা, প্রোগ্রামে যাওয়ার আগে নর্মালি যদি আমি ধরো আমি 4 না 5 পর্যন্ত আমি যোগ করবাম, নর্মাল যোগ করো, তাহলে প্রথমটা কত? 1। প্রথমটা কত? 1। 1-এর সাথে যদি আমি 2 যোগ করি, যোগফল কত হইতেছে? 3। আচ্ছা, এরপরে এই 3-এর সাথে আমি কত যোগ করতেছি? 3। 3 3 যোগ করলে কত? 6। আচ্ছা, এরপরে এই 4-এর সাথে আমি কত যোগ করতেছি? 4-এর সাথে কত যোগ করতেছি? 6। 6 কই আছে কও? হেডি যোগ করছো, ঠিক আছে। এখন যে তুমি যোগ করছো 6, মানে ধরো এনে তো আমরা কোনো প্রোগ্রাম ব্যবহার করছি না, তুমি যোগ করতেছো। তুমি 4-এর সাথে যে 6 যোগ করলো, 6 করতে আনছো, এর চিন্তা পরে 6 আছে কই? তোমার ব্রেনের মধ্যে আছে না? আগের যে যোগফলগুলো আছে, এই যোগফলগুলো আছে কোথায়? তোমার ব্রেনের মধ্যে কিন্তু জমা আছে। তাহলে 4 আর 6 যোগ করলে কত? 10। এই 5-এর সাথে তুমি কত যোগ করতেছো? 10। 10 করতে আনছো ব্রেনের মধ্যে। দাও, ব্রেনের মধ্যে আগে কিন্তু যোগফলটা কত আছে? 6। এই ব্রেনের মধ্যে যেটা জমা আছে এটা কিন্তু প্রতিনিয়ত কি হইতাছে? চেঞ্জ হইতাছে। তাহলে যোগফল এই পর্যন্ত কত হইতাছে? 15। আচ্ছা, এখন মনে করো এরপরে 6। এই 6-এর সাথে তুমি কত যোগ করবা? 15। তার মানে এখানে আমরা যে জিনিসটা বুঝতেছি, প্রতিনিয়তই কিন্তু আমার মানে ব্রেনের মধ্যে আমি যে জিনিসটা রাখতেছি, বা মানে ব্রেনের মধ্যে যে যোগফলটা আমি জমা রাখতেছি, এই যোগফলটার সাথে কিন্তু পরবর্তী সংখ্যাটা কি করতেছি? আমরা যোগ করতেছি। তাইলে আমি যদি একটু বলি, প্রথমত ধরো তোমার ব্রেনের মধ্যে কত আছে? তোমার ব্রেনের মধ্যে যোগফল কত আছে? 1 আছে। তোমার যদি আমি বলি কোন একটা দ্বারা দিলাম না, না দিয়া বলি তুমি যোগফলটা কত আছে, তোমার ব্রেনের মধ্যে যোগফল কত আছে? 0 কিন্তু। তাহলে প্রথমত এই 0-এর সাথে আমি কত যোগ করতেছি? 1। যোগ করলে যোগফল কত হইতাছে? 1। এই 1 তোমার কোথায় জমা আছে? তোমার মেমোরির জমা আছে, ঠিক না? এরপরে এই 2-এর সাথে আমি কত যোগ করতেছি? 1 যোগ করতেছি, তোমার ব্রেনের মধ্যে যেটা আছে 1। তাহলে এই 1 যোগ করলে কত? 3। এই 3 কই জমা আছে? ব্রেনের মধ্যে। এখন যখন আমি প্রোগ্রাম করবাম, প্রোগ্রামের তার এরকম কোনো ব্রেন নাই যে যোগফলটা জমা রাখবো। তাহলে প্রোগ্রামে কোনো একটা ভ্যালু জমা রাখার জন্য আমার কি করতে হইব? প্রোগ্রামে যদি কোনো একটা ভ্যালু জমা রাখতে চাই, তাহলে আমার কি ব্যবহার করতে হবে? কোনো একটা ভেরিয়েবল ব্যবহার করতে হবে। নাকি ভেরিয়েবল কি করতে পারে? কোনো ভ্যালু স্টোর করে রাখতে পারে, জমা রাখতে পারে। তাহলে এইখানে আমি ইন্টিজার হিসেবে কয়টা ভেরিয়েবল নেম? একটা ধরে কি নিলাম? এ, লুপটা চালানোর জন্য। আচ্ছা, এরপর আরেকটা ভেরিয়েবল নেম এস নিলাম। এসও নিতে পারি, সামও নিতে পারি, যে কোনো কিছু নিতে পারি, এক্স ওয়াই যে কোনো কিছু নিতে পারি। তাহলে একটা নিলাম এ, আরেকটা কি নিলাম? এস নামে 2টা ভেরিয়েবল নিলাম। এখন কিন্তু এখানে আমি এসের ভ্যালুটা আমি নিয়ে নেম। এসের ভ্যালু প্রাথমিকভাবে তাহলে কত থাকতেছে? 0। কারণ তোমার ব্রেনের মধ্যে প্রথমত যোগফলটা কত আছে? 0 আছে। এখন যদি তোমার ব্রেনের মধ্যে 1 রাখো, তাহলে যোগফল কত দেখাইব? 1 দেখাইব। বুঝতে পারছো কি? তাহলে এই ক্ষেত্রে আমি যোগের ক্ষেত্রে এসের ভ্যালুটা আমি কত রাখলাম? 0 রাখলাম। এবার আমি লুপটা চালাই, ফর লুপ। কি লিখবো আমি এখানে? এ সমান কত হইব? কারণ লুপটা আমার কত থেকে কত পর্যন্ত চলতেছে? 1 থেকে 100 পর্যন্ত কিন্তু আমরা লুপটা চালাইবাম। তাহলে এখানে এ সমান কত লিখবাম? 1। এরপরে সেমিকোলন, এ লেস দেন ইকুয়াল কত? 100, সেমিকোলন, এ ইকুয়াল 1 এ প্লাস প্লাস লিখতে পারি। আচ্ছা, এখানে আমরা যেহেতু ক্রমিক সংখ্যা, আমরা কিভাবে লিখতে পারি? প্লাস প্লাস এ, এইভাবেও তো লিখতে পারি। অথবা কি করতে পারি? এ প্লাস প্লাস এইভাবেও লিখতে পারি। অথবা এ প্লাস ইকুয়াল 1, এ প্লাস ইকুয়াল কত? 1, এইভাবেও লিখতে পারি। অথবা এ ইকুয়াল এ প্লাস 1। প্রত্যেকটা বিকল্পই তোমার জানতে হবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমি কি করবাম? এখন আমরা যে এখানে যে জিনিসটা দেখলাম, এটা যোগফল তুমি বারবার মানে কি কাজ বারবার করতেছ? যোগের কাজটা আমরা বারবার করতেছি।
কিন্তু যোগফলটা ধরো আমি তোমার বললাম 6 পর্যন্ত এই ক্রমিক সংখ্যাগুলি 1 থেকে 6 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলির যোগফল কত মানে বলো। তুমি আমার যোগফল কয়বার বলবা? 6 বার বলবা না একবার বলবা? একবার কিন্তু আমারে বলবা, কিন্তু তুমি যোগটা কয়বার করবা? 6 বার কিন্তু যোগ করবা। যোগটা তুমি 6 বার করতেছো, কিন্তু আমার যোগফলটা কয়বার দেখাইতেছো? একবার। তাহলে এই যোগের কাজগুলো কিন্তু তুমি বারবার করতেছো। তাহলে লুপের ভিতরে, লুপের বডির ভিতরে কি হবে মূলত? এই যোগের কাজগুলো আমরা বারবার করব। তাহলে যোগটা কিভাবে হইতে? এস ইকুয়াল কি লিখবাম আমরা? প্রিন্টএফ হইব কি লুপের বডির ভিতরে? প্রিন্ট তো আমি একবারই করতেছি। তাহলে লুপের ভিতরে যে কাজটা করতেছি আমি বারবার, যোগের কাজটা কিন্তু বারবার করতেছি। তাহলে এখানে যদি এরকম ভাবে লিখি এস ইকুয়াল এস প্লাস এ, কি লিখলাম এখানে আমি? এস ইকুয়াল এস প্লাস এ। তাহলে লুপের বডির মধ্যে কোনটা আছে? এই লাইনটা আছে। তাহলে এই লাইনের কাজটাই কি হইব? বারবার হইব। আমরা একটু কম্পাইল করে দেওয়া, আমরা 6 পর্যন্ত কম্পাইল করি। হ্যাঁ, আচ্ছা, প্রথমত এর ভ্যালু কত এখানে? 1 মনে রাখো। হ্যাঁ, এখনো প্রিন্টে আমি যাই নাই, আমি আগে যোগটা দেখি। তাহলে এখানে এর মান কত? 1। আমরা যোগ করবো এটা 6 পর্যন্ত। এখানে আইসা কন্ডিশন কি? আচ্ছা, কন্ডিশনটাও মনে হয় আমি চেঞ্জ করে দিলাম। এখানে 100 না দিয়ে আমি মনে করি এখানে দিলাম কত? 6। আমরা 6 পর্যন্ত কন্টিনিউ করি, নিজেরা কম্পাইল করি। তাহলে প্রথমত এখানে এর মান কত পাইতেছে আমি? 1। এখানে এসে কন্ডিশন সত্য না মিথ্যা? সত্য। কই যাবে এখান থেকে? লুপের বডির যাবে। নিচে বলতে লুপের বডি, বডির মধ্যে আমি এটা পাইতেছি না। এই জায়গার মধ্যে এস এর মান কত? আমি এস এর মানগুলো নিচে একটু লিখি। প্রথমত এস এর মান এখানে কত? আচ্ছা, কমেন্টই করবাম। আচ্ছা, কমেন্ট পরে করতেছি, আগে একটু দেখো, কম্পাইলটা বোঝো। প্রথমত এই জায়গার মধ্যে এস এর মান কত? 0। এর সাথে কত যোগ করবাম? 1। এই দুইটা যোগ করলে যোগফল কত হইতেছে? 1। এই 1 কে কার মধ্যে জমা হইতেছে? এই জায়গার মধ্যে জমা হইতেছে না? বুঝতে পারছো কি? আচ্ছা, এর পরের বার এই তাহলে লুপের বডির কাজ শেষ। এখান থেকে যাবে কোথায়? আপডেটে। আপডেটে যে এর মান কত হইতেছে? এখানে কত হইতেছে? 2। এখানে এসে কন্ডিশন কি সত্য না মিথ্যা? সত্য। কই যাবে? নিচে। এর মান কত আছে? 2। নিচে যখন যাবে এইখানে আইসা, আচ্ছা এক কাজ করি, এটা আমি তো এটা একটু আমি কলম দিয়ে লিখি, তাকে এভাবে কলম ইউজ করে দাঁড়াও। আচ্ছা, লুপটা কিভাবে শুরু হয়? প্রথমত এইখান থেকে এভাবে তো আসবো, ইনপুট লাগাইছি না। আচ্ছা, প্রথমত লুপটা কোন জায়গায়? এখানে যাবো, এখান থেকে এই জায়গায়, এই জায়গা থেকে পরে এই অংশ থেকে পরে কই যাইব? এই জায়গা থেকে আবার এইভাবে, মানে এইভাবে কি করতে থাকবো? সাইক্লিং করতে থাকবো। আচ্ছা, আমরা যদি একটু কম্পাইল করি, প্রথমত এর মান কত? এখানে 1 প্রথমবার। এই এস এর মান এখানে কত? প্রথমবার কত? এখানে এস এর মান 0। 0-র সাথে কত যোগ করবো? প্রথমবার 1 যোগ করবো। যোগফলটা কত হইতেছে? 1। এই এস এর মধ্যে কিন্তু 1 জমা রাখলো। এরপরে আবার এখান থেকে যখন এই জায়গায় যাবে, এর মান কত হইতেছে? এই জায়গাটার মধ্যে এই জায়গাটার মধ্যে মানে এর মান কত হইতেছে? 2। ইকুয়াল যখন আপডেটের অংশটা যাবে এর মান এখানে 2। আবার এখানে আসতেছে কন্ডিশনের মধ্যে আসতেছে, কন্ডিশনে এসে এর মান কত? এখানে 2। পরে যখন এই লুপের বডিতে আসবে এর মান এখানে কত? 2। তখন এস এর মান কত আছে এখানে? 1। এই 1 আর 2 যোগ করলে কত হইতেছে? 3। এই 3 জায়গা কার মধ্যে জমা হইব? এস এর মধ্যে জমা হইব। বুঝতে পারছো কিনা? পরে আবার এই লুপের বডি থেকে কই যাইব? লুপের আপডেটটার মধ্যে যাব। এস এর মানে এখানে কত হইতাছে এখন? 3। এস এর মানে কত? 3। কন্ডিশনের মধ্যে আসতেছে, কন্ডিশন কি? সত্য। আবার নিচে আসে এস এর মান কত? 3। 3-এর সাথে এই এর মান হলো 3 আর এস এর মান হলো 3, যোগ করলে কত হইতাছে? 6। এই 6 কার মধ্যে জমা করব? এস এর মধ্যে জমা করব। আবার এই লুপের আপডেটের পার্টটা যাব। এর মান এনে কত আছিল? 3। এখানে যে এনে যায় কত হইতাছে এর মান? আচ্ছা, আমি আবার রিপিট করতেছি, দাঁড়াও। প্রথমবার আমি এখানে দিয়েছি, প্রথমবার এস এর মান কত? 0। তাহলে 0 তো আর প্রথমত আসতেছে না, এনে কাজ করতেছে কোনটা? প্রথমত এই জায়গার কাজ করতেছে, কিন্তু এস এর মান এখানে কত? 0। 0-র সাথে কত যোগ করব?
1 এর মান কত 1 এবং এই যোগফলটা কার মধ্যে জমা রাখবো s এর মধ্যে s এর মান কত হইতাছে 2 হইতাছে গেল কিন্তু s এর মান 1 হইতাছে না বুঝতে পারছো কিনা পরের বার যখন যাবে পরের বার এখানে এর মান কত প্রথমবার s এর মান কত হইছে 1 হইছে এর মান দ্বিতীয়বার কত 2 না আর তখন s এর মান এখানে কত 1 না এই 1 আর 2 যদি আমি যোগ করি যোগফলটা কত হইব যোগফলটা কত 3 এই 3 কার মধ্যে জমা হইব s এর মধ্যে জমা হইব বুঝতে পারছো কি হ্যাঁ এনো কি তাহলে হাসে না এলে হাসে তাহলে এখানে কি s যাইব s এর মান যাইব এখানে এখানে যদি আমি s লিখতাম তাহলে s এর মান যেত তাহলে এখানে তো এর মানই যাইব আপডেটের মধ্যে তাহলে এর মান যখন 2 তখন যোগ করে s এর মান কত হইছে 3 এর পরের বার কি হইব এই এর মান কত হইব এখানে 3 না আচ্ছা এখানে যোগ করব কার সাথে যোগ করব s এর মান কত 3 এই 3 এর সাথে যোগ করলে যোগফল কত হইতাছে 6 এই 6 কার মধ্যে জমা থাকবো s এর মধ্যে জমা থাকবো বোঝা গেছে এর পরের বার s এর মান কত হইতাছে s এর না এই s এর মান তো পরে হইতাছে এর মান কত 4 এই 4 এর সাথে যোগ করব কারে যোগ করব s এর মান কত 6 যোগ করব যোগ করলে যোগফল কত হইতাছে 10 বোঝা গেছে এর পরের বার কি করব এই সেম ভাবে এই কাজগুলো করতে থাকবো প্রতিনিয়ত তার মানে মূল কথা হলো এইখানে যোগের কাজগুলো কি করতেছে বারবার কিন্তু যোগের কাজগুলো করতেছে দেখো বুঝছো কিনা আমি আবার যদি রিপিট করি প্রথমত কম্পাইলার এই জায়গাটার মধ্যে আসতেছে এখান থেকে কই যেতেছে লুপের কন্ডিশনের মধ্যে এর মান কত 1 এইখানে আইসা s এর মান কত হইতাছে s এর মান 0 প্রথমবার s এর মান কত আছে 0 0 এর সাথে কত যোগ করতেছে 1 যোগ করলে যোগফল কত 1 এই 1 কার মধ্যে গিয়ে জমা হইতাছে s এর মধ্যে জমা হইতাছে তাহলে যোগফলটা কত পাইতেছি আমি যোগফলটা কত পাইতেছি 1 আর এর মান কত এখানে 1 বোঝা গেছে এর মান 1 আর s এর মান কত 1 আপডেটের পার্টটা যেটাছে এর মান কত হইতাছে 2 এবং কন্ডিশনের মধ্যে যাও এর মান 2 কন্ডিশন সত্য নিচে যখন আসবে এর মান এখানে কত 2 s এর মান কত 1 2 আর 1 যোগ করলে কত 3 এই 3 যায় কার মধ্যে জমা হইব s এর মধ্যে আর এর মান কত এখানে 2 বোঝা গেছে আচ্ছা আচ্ছা এটা কমেন্ট ছাড়াই রাখি এর পরের বার এখানে যা এর মান কত এখানে এর মান 2 আছেন কিন্তু এখানে যে এর মান কত হইতাছে 3 এখানে যায় কি কন্ডিশনটা সত্য নিচে যখন এসে যোগ করব এর মান এখানে কত 3 এর সাথে কত যোগ করব s এর মান কিন্তু 3 আছিল s এর মান কত 3 না 3 আর 3 যোগ করলে কত 6 এই 6 কার মধ্যে জমা করব s এর মধ্যে জমা করব এর মান কত আছে 3 তাহলে এই জায়গার মধ্যে এটা হলো এর মান আর এটা হলো s এর মান আমরা নোট করতেছি বারবার চেঞ্জ করতেছি এখানে যায় এর মান কত হইতাছে আবার 4 এখানে যায় কন্ডিশন সত্য তাহলে এখানে এই জায়গার মধ্যে এর মান কত 4 এর মান এখানে কত 4 আর s এর মান কত 6 এই 6 আর 4 যোগ করলে কত 10 তাহলে এই 10 কার মধ্যে জমা করব s এর মধ্যে জমা করব আর এর মান জানেন কত আছেন 4 এখানে যায় এর মান কত হয়ে যেতেছে 5 এখানে যায় কন্ডিশন সত্য নিচের দিকে আসব আইসা এর মান এনে কত 5 s এর মান কত 10 5 আর 10 যোগ করলে কত 15 এই 15 কার মধ্যে জমা করব s এর মধ্যে আর এর মান এনে কত আছে 5 এখানে যায় এর মান কত হয়ে যাব 6 এইখানে এসে কন্ডিশন সত্য যেহেতু কন্ডিশন সত্য কই যাব নিচের দিকে যাব যা এইখানে এর মান কত এনে এর মান এনে কত এর মান তো 6 আর s এর মান কত 15 15 আর 6 যোগ করলে কত হইতাছে 21 কার মধ্যে জমা করব s এর মধ্যে জমা করব 21 আর এর মান তো কত আছে এই 6 আছে যখন এই জায়গায় যাবে এর মান কত হইতাছে 7 কন্ডিশনের মধ্যে যা এখানে আপডেটের মধ্যে যায় কত হইতাছে 7 কন্ডিশনের মধ্যে যায় কত হইতাছে 7 কন্ডিশন কি সত্য মিথ্যা তখন লুপটা কি হয়ে যাব বন্ধ হয়ে যাব লুপ নেওয়ার কাজ আছে এখন আমার যে কাজটা হলো এই লাইনের মধ্যে
আমি কি করবাম প্রিন্ট করবাম কার ভ্যালু প্রিন্ট করবাম আমার কার ভ্যালু প্রিন্ট করতে দেবো শুধুমাত্র এস এর মানটা প্রিন্ট করবাম না তাহলে এটি তো আর এর দরকার নাই তাহলে আমি কার ভ্যালুটা প্রিন্ট করতেছি আমি ইচ্ছা করলে লিখতে পারো রেজাল্ট অথবা সাম রেজাল্ট আমি জাস্ট কমন শব্দ ব্যবহার করি কি লিখলাম রেজাল্ট ইজ পার্সেন্ট ডি কার ভ্যালু প্রিন্ট করতেছে এস এর মানটা প্রিন্ট করতেছে তাহলে 1 থেকে কত পর্যন্ত প্রিন্ট করব 6 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলির যোগফল দেওয়া প্রিন্ট করতেছে এটা বলাইছে কেন লাগেন এখানে আমি কমেন্ট করি নাই হ্যাঁ প্রোগ্রাম কমেন্ট আমি প্রথম ক্লাসেই পড়াইছি তাহলে রেজাল্ট ইজ কত আসছে 21 দিয়ে আমরা কিন্তু 6 পর্যন্ত যোগ করছিলাম ক্রমিক সংখ্যা 1 থেকে 6 পর্যন্ত ক্রমিক সংখ্যার যোগফল কত 21 বুঝতে পারছো কিনা তাহলে এখানে প্রতিনিয়ত কি করতেছে যোগ করতেছে আর যোগফলটা কয়বার প্রিন্ট করতেছে একবার প্রিন্ট করতেছে তাহলে খাতার মধ্যে ওঠাও পরে আমি অ্যালগরিদম প্রজেক্ট করি এতটুকু খাতার মধ্যে ওঠাও প্রশ্নটাকে লিখে নাও 1 যোগ 2 যোগ 3 যোগ 4 এইভাবে কত পর্যন্ত যোগ করব 100 পর্যন্ত যোগ করব তাহলে সম্পূর্ণটা খাতার মধ্যে ওঠাও হ্যাঁ উঠেছে সবাই আচ্ছা s ইকুয়াল s প্লাস a এটা কার অংশ এটা লুপের কি বডি না এটা হলো কি লুপের বডির অংশ তাহলে বারবার কাজ করে কোনটা লুপের বডিটাই তো বারবার কাজ করব আর এই প্রিন্টএফ কি লুপের বডির ভিতরে লুপের বডির বাইরে তাহলে প্রিন্টএফটা একবারই প্রিন্টের কাজ করব আর s ইকুয়াল s প্লাস a এটা কতবার কাজ করব বারবার কাজ করব আর এখানে আমি মানে তোমরা প্রশ্ন কি দিছি 1 থেকে কত পর্যন্ত 100 পর্যন্ত ক্রমিক সংখ্যা তাহলে আমরা প্র্যাকটিস করছিলাম 6 পর্যন্ত 6 এর পরিবর্তে এখানে কত লিখবা 100 লিখবা বুঝতে পারছো কি আচ্ছা এখন তোমার যদি বলতো 1 থেকে n পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলির যোগফল তাহলে আরেকটা ভেরিয়েবল n নিতে হইতো আর ইউজারের কাছ থেকে আমি কি n এর ভ্যালুটা কালেক্ট করতাম এরপরে 100 পরিবর্তে আমি কত লিখতাম হ্যাঁ স্ক্যানএফ তো অবশ্যই থাকবো আর 100 পরিবর্তে আমি কত লিখতাম n কোনো চেঞ্জ আছে তাহলে এটা পারবে না আচ্ছা এবার আসি আমি এটার অ্যালগরিদম নিয়ে আসি এরপরে ফ্লো চলে যাই অ্যালগরিদমের প্রথম ধাপটা কি হবে তাহলে তোমরা স্টেপ 1 লেখো আমি 1 লিখে লাইছি সামনে স্টেপ 1 লেখো প্রথমটা কি স্টার্ট 2 নাম্বার ধাপে কি আমার ইউজারের কাছ থেকে কোনো কিছু ইনপুট নিতে হইছে তাহলে এইখানে কিন্তু তোমরা ভুল করো অ্যালগরিদমের মধ্যে প্রায় সময় তাহলে এই জায়গার মধ্যে কি লিখবো আমরা সেট এই ফ্লো চার্টের কথা না অ্যালগরিদমের মধ্যে কি লিখবো সেট a ইকুয়াল কত 1 আর s ইকুয়াল কত 0 কারণ এই দুটো কিন্তু আমি সেট করছি এই দুটো কিন্তু ইনপুট নিছে না ইউজারের কাছ থেকে এরপর 3 নাম্বার ধাপে আমার এই কন্ডিশন a লেস দেন ইকুয়াল কত পর্যন্ত 100 পর্যন্ত প্রশ্নবোধক চিহ্ন যদি এই কন্ডিশনটা সত্য হয় তাহলে কি কাজ করব yes হলে কি করব yes হলে কি করে মানে কি কাজ করতেছে s হলে যোগ করতেছে কি যোগ করতেছে s ইকুয়াল s প্লাস কি a বোঝা গেছে এটা করতেছে এরপরে কি করব যোগ করব যোগ করার পরে কি করতেছে উপরে কই যায় আপডেটের মধ্যে যায় না তাহলে এখানে কি লিখব আমরা a ইকুয়াল a প্লাস কত 1 আপডেটের কাজ করতেছে আপডেট করে পরে কই যাইব মানে আবার কন্ডিশনটার মধ্যে যাবে না তাহলে এখানে কি লিখবাম গো টু কয় নাম্বার ধাপ এটা স্টেপ 3 বোঝা গেছে আর যখন নো হয়ে যাবে তখন কি করে স্টপ হয়ে যায় কি নেক্সটে আচ্ছা নেক্সটে আমার দেওয়া দরকার নাই এখানে যদি মানে প্রোগ্রামটা যখন লুপটা যখন বন্ধ হয়ে যাবে তখন কিন্তু আউটপুট দেখাইতেছে কি আউটপুট দেখাইতেছে তোমারে যোগফলটা দেওয়া এই প্রোগ্রামের মধ্যে মানে যতক্ষণ পর্যন্ত আমার কন্ডিশনটা সত্য আছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই লুপটা চলতেছে আর লুপটা যখন বন্ধ হয়ে যাবে তখন কিন্তু এই লাইনটি কি করতেছে প্রিন্ট করতেছে প্রিন্ট করার পরে কিন্তু আমার প্রোগ্রামটা শেষ হইতেছে তার মানে যখন এখানে যখন নো হয়ে যাবে তখন কিন্তু প্রিন্ট করব কার ভ্যালু প্রিন্ট করতেছে এস এর পরের ধাপে আমরা কি লিখবাম 4 নাম্বার ধাপে স্টপ বোঝা গেছে না ওই জায়গার মধ্যে আমরা কি লিখছিলাম গো টু নেক্সট লিখছিলাম আচ্ছা এখন মনে করো গত ক্লাসের মধ্যে কি ছিল না গত ক্লাসের মধ্যে কি ছিল কোন একটা ক্রমিক সংখ্যা প্রদর্শন করা কিন্তু এই জায়গার মধ্যে যদি আমি শেষ করে দিতাম নো লিখে যদি শেষ করে দিতাম দেখতে কিন্তু এটা ভালো দেখা যায় না ঠিক না এই জন্যই আমরা ওইখানে আমরা কি করছিলাম গো টু নেক্সট পরবর্তী ধাপে নিয়ে আমরা শেষ করছি
আর এই জায়গার মধ্যে আমি কি করলাম, যদি কন্ডিশনটা যদি নো হয় তখন কি করব, ফলাফলটা প্রদর্শন করব। এরপরে কি করব, এরপর তো অটোমেটিক্যালি পরেরটা যাইব, তাহলে এরপরটা কি করব, স্টপ লিখো বা ইন লিখো। আচ্ছা, এখন এটার যদি আমরা ফ্লো চার্ট করি, ফ্লো চার্টটা কি হইব, আমি জাস্ট স্ট্রাকচারটা দেখা দেব। ফ্লো চার্টের প্রথম ধাপটা কি হইব, শুরু। এরপরে ইউজারের কাছ থেকে আমি কোনো কিছু ইনপুট নিছি, তাহলে আমি যেহেতু ইনপুট নিছি না, এই জায়গার মধ্যে কি প্রতীক হইব, আয়তক্ষেত্রের প্রতীক হইব। এটার ভিতরে কি লিখবাম, এস ইকুয়াল ইন কি লিখবা, সেট এস ইকুয়াল 0, অথবা শুধু এরকম লিখতে পারো এস ইকুয়াল 0 একটা কমা দেয়, এ ইকুয়াল কত 1। আমার বোর্ড যেহেতু ছোট, এখানে লেখা এত সুন্দর হয় না, তোমরা লিখে নিও। আচ্ছা, এরপরে কি করবাম, এরপরে কাজ কি, এরপরে আমার কন্ডিশন, এই যে কন্ডিশন, কন্ডিশনের ভিতরে কি লিখবাম, এল লেস দেন ইকুয়াল কত 100, প্রশ্নবোধক চিহ্ন। এটা যদি এস হয় তাহলে কি করব, এই পাশে এস দিলাম। এস হলে কি করতেছে দেখো, কি করে এস হলে, এই যে এই জায়গার মধ্যে দেখো এস হলে কি করতেছে, যোগ করতেছে না, তাহলে তার মানে এখানে কোন ধরনের ধাপ হইব, তাহলে এর ভিতরে কি লিখবাম, এস ইকুয়াল এস প্লাস এ। আরেকটা এরকম ভাবে আয়তাকার আকৃতির প্রতীক নেম। আচ্ছা হ্যাঁ, ইচ্ছা করলে আয়তাকার আকৃতির প্রতীক আমি কয়টা নিতে পারি, একটা নিয়ে একটার ভিতরে আমি কি লিখতে পারি, দুইটা লিখতে পারি। কি ঘটনা ঘটলো, দেখো এখানে এস ইকুয়াল কি হচ্ছে, এস প্লাস এ, আর এই প্রতীকটার ভিতরে কি লিখবাম, এ ইকুয়াল এ প্লাস কত 1। এরপরে এখান থেকে কই যাইব, আবার এই জায়গাটা যাইতো না। আচ্ছা, যখন নো হইব তখন কি করব, নো হলে কি করব, বের হয়ে যাব, আগে কি করব, প্রিন্ট করব। প্রিন্টের জন্য প্রিন্টের প্রতীক আমরা দেব, এটা সুন্দর করে লিখো তোমরা। তাহলে এখানে কি আমি সংক্ষেপে লিখতেছি, প্রিন্ট কার ভ্যালু প্রিন্ট করব, এস এর ভ্যালু প্রিন্ট করব। প্রিন্ট করে পরে কি করব, এর পরে কিন্তু স্টপ। বুঝতে পারছো কি না? তাহলে এতটুকু ওটাও খাতার মধ্যে। তাহলে অ্যালগরিদম হইলো, ফ্লো চার্ট হইলো। প্রথম আমরা শুরুর প্রতীক আগেরটার মতোই, বোঝা গেছে এতটুকু। আর এটা জানি আরেকভাবে কিভাবে করতে পারি, প্রিন্টটা যদি আমি নিচেতে দিতাম তাহলে ইনপুটটা আমি আবার উপরে নিয়ে কি করতে পারতাম, ইচ্ছা করলে একটা কানেক্টর প্রতীক ব্যবহার করতে পারতাম। গত ক্লাসে দেখাইছিলাম। পরীক্ষার মধ্যে তো যে কোনো ভাবে দেওয়া থাকতে পারে। এতটুকু বুঝছো কিনা? তাহলে এখন যদি আমি আরেকটা দিই তোমরা করতে পারবে কিনা? তাহলে খাতার মধ্যে লেখো 5 যোগ, হ্যাঁ একটু ভুল গেলেই কেটে দিব। একটা সেমিকোলন বল দিলেই কিন্তু মানে যদি সি প্রোগ্রামের মধ্যে একটা সেমিকোলন ভুল করো তাহলে তোমার নাম্বার হলো 0। একটা সেমিকোলনও ভুল করা যাবে না। প্রশ্ন লেখা খাতার মধ্যে 5 যোগ 10 যোগ 15 যোগ 20 যোগ ডট 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 এন। এই কলম এটা আছে ভালো। তাহলে এখন আমরা কোন কাজ করবাম, 5 যোগ 10 যোগ মানে 5 5 করে বাড়তেছে। এইভাবে কত পর্যন্ত যোগ হইব, এই নাও লাল কালি নাও, 5 5 5 করে বাড়বো, 5 যোগ 15 যোগ 20, এভাবে কত পর্যন্ত যোগ করব, n পর্যন্ত যোগ করব। তাহলে এই ধারাটা তোমরা নিজেরা করতে পারবে কিনা? তাহলে এখানে আমার অতিরিক্ত কাজ কি করতে হইব, ইনপুট নিতে হইব। কার ভ্যালু ইনপুট নিতে হইব, n এর ভ্যালুটা ইনপুট নিতে হইব। তাহলে করো, কন্টিনিউ করো। তাহলে আমার কি করে দিতে হবে, না নিজেরা করতে পারবা? আচ্ছা নিজেরা করো, পরে আমি কমপ্লিট করবো না, জাস্ট খালি আমার সাথে মিলাই দেখবা যে ঠিক আছে কিনা। তাহলে প্রবলেমটা হলো 5 যোগ 10 যোগ 15 যোগ 20 ডট ডট কত পর্যন্ত, n পর্যন্ত। এই সংখ্যাটার যোগফল নির্ণয়ের অ্যালগরিদম, ফ্লো চার্ট, সি প্রোগ্রাম তিনটাই করো। শেষ করো, তাড়াতাড়ি শেষ করো। একজনটা দেখছি হয়েছে তো, 10 খাতা 10 আর কার্ডটা কমপ্লিট করছো?
তাহলে এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো অ্যালগরিদম ফ্লোচার্টের মধ্যে আমার কি ব্যবহার করতে হবে? তুমি ফ্লোচার্টের মধ্যে ইনপুটের প্রতীক ব্যবহার করছো না? তাহলে ফ্লোচার্টের মধ্যে মাস্ট বি ইনপুটের প্রতীক ব্যবহার করতে হবে। আর আগেরটার মধ্যে আমার ইনপুটের প্রতীক ব্যবহার না করলে ভালো, আর এটার মধ্যে অবশ্যই আমার ইনপুটের প্রতীক ব্যবহার করতে হবে। খাতাটা হলো স্যার, খাতা দেখে লাগি সবারটি দাও, কলম দাও। এই সেমিকোলন কাটা দিব আমি দিলতাম, হ্যাঁ? তাহলে পরীক্ষার খাতা তো আমি দিয়ে দেব নে, নাম্বার কিন্তু 0 সেমিকোলনের লাগিন। প্রথম যখন 2016-তে পড়াইতাম বুঝছো, তখন দেখা গেছে কেউ যদি সি প্রোগ্রামের সেমিকোলন, আমার একটা কার্ডের লম্বা একটা কার্ডের স্কেল আছিল, টাস করে মাথার মধ্যে একটা একদিন যেটা বাড়ি গেছে মাথার মধ্যে দিতাম, কিন্তু হেয়ার সেমিকোলন বলতো না। না না না, এনে দরকার নাই। ঠিক আছে, দেও খাতা দাও। এই যে সেমিকোলন, এটারও সেমিকোলন নাই, এস ইকুয়াল কি এস প্লাস এস সেমিকোলন হতো না, প্রিন্টএফ বাকিগুলো ঠিক এনে তো গেল লাগিন দিছি না, না দিলে প্রোগ্রাম চলবো না, সেমিকোলন না দিলে প্রোগ্রাম চলবো। এই যে তো আমি সেমিকোলন না দিয়ে রান করি, এই যে এই জায়গার মধ্যে সেমিকোলন আমি কাটিয়ে দিছি, কাটিয়ে দিয়ে যদি প্রোগ্রাম রান করি তাহলে কি দেওয়া যাব? আইসি এরর আইছে, খাতার মধ্যে করণ লাগবো কম্পাইল। আচ্ছা, এনে ইনপুট এন আর কি হইব? শুধু ইনপুট এন আর সেট, তুমি ইচ্ছা করলে লাইন 2টাও ব্যবহার করতে পারো, একটাও ব্যবহার করতে পারবো। এরপরে কি লিখবা? এ ইকুয়াল 1, এস ইকুয়াল কত? 0। বাকিগুলো ঠিক আছে, হ্যাঁ 5 করে বললে তো যে ঠিকই আছে। তাহলে আপডেটের ক্যালকুলেশনে এ ইকুয়াল এ প্লাস 5, আমি জাস্ট খালি স্ট্রাকচারগুলো দেখতেছি। তাহলে ইনপুট এন আর কিছু দিতে বলে না, তুমি ইচ্ছে করলে আরেকটা প্রতীকও ব্যবহার করতে পারো ফ্লোচার্টের মধ্যে, অথবা এই একটা ইনপুটের প্রতীকের ভিতরে লিখতে পারো এস ইকুয়াল 0 আর এ ইকুয়াল কত? 5। শুরু তো কত করে? 5 থেকে শুরু না? তাহলে এ ইকুয়াল কত? 5। তাহলে এখানে কত হইব? এ ইকুয়াল 5। বাকি জিনিসগুলো ঠিক আছে। খাতা দাও, খাতা দেখে লাই, সবাইটি দেখে লাই খাতা, ঠিক করে দাও। এই ফারানা সব মাথার উপর দিয়ে যেতেছে, হ্যাঁ বই ঘুমাইব, আরো ঘুমাইও। ক্লাস যেটা রেকর্ড দিয়েছিলাম, এটা কালি জাস্ট তোমার লাগে ক্লাস রেকর্ড করছিলাম, দেখছিলেন নি পরে? এই এটা কার খাতা? ওটা তো সি প্রোগ্রাম। এর সমান কত? 5। সেমিকোলন কি পরও দিছ নাকি? শুনে ঠিক আছে। ফ্লোচার্টটি একটু সুন্দর করবা, প্রতীকগুলা এনে কি হইব? কার মান প্রিন্ট করবা? কার প্রোগ্রামটা যে করতেছ, কিসের প্রোগ্রাম করতেছ? যোগফল নির্ণয়ের না? যোগফলটা কার মধ্যে জমা আছে? যোগফল কার মধ্যে জমা আছে? কও বাহর, কুজ্জে বাহর না? যোগফলটা কত? কুজ্জে বাহর এর মধ্যে জমা, যোগফল এর মধ্যে জমা থাকবো। এর কার খাতা? ইন্টিজার এ আর এন, এস নিব কেডা? তাহলে এস যে নিবা না, তাহলে যোগফলটা কার মধ্যে রাখবা তুমি? আর এই পি বড় হাতের কেন লাগিন? প্রিন্টএফের পি কি স্মল লেটার না? এই এসও কি স্মল লেটার? কারণ সি প্রোগ্রাম হলো কেস সেন্সিটিভ। এই যে
হ্যাঁ এখানে কি লাগবে তুমি প্রিন্ট করবা কার ভ্যালু প্রিন্ট করবা এস এর ভ্যালু প্রিন্ট করতে হইব না সবগুলোই ভুল করছো এখানে তো প্রোগ্রাম লেখাই আছে জাস্ট খালি আমার চেঞ্জ করলে হইতেছে ইনপুট এ এন এর মান কত 5 না নোর মধ্যে কি করবা গো টু নেক্সট গেলে তো স্টপ হয়ে যেতেছে প্রিন্ট করানো লাগতো না তাহলে এই নোর মধ্যে কি করবা প্রিন্ট কার ভ্যালু প্রিন্ট করবা এস এর ভ্যালু প্রিন্ট করবা আর ইনপুটের এই প্রসেসিং এর প্রতীক দিতে গেলে ফ্লোচার্টের মধ্যে আমি না বলে দিছি মাস্ট বি ইনপুটের প্রতীক দিতে হবে কারণ এটা যেহেতু আমার এন পর্যন্ত মানে এন এর ভ্যালুটা আমার ইউজারের কাছে কালেক্ট করতে হবে তার মানে এখানে মাস্ট বি আমার কি হবে ইনপুটের প্রতীক হবে পরের গুলো দেখতেছি ঠিক এন প্রিন্ট করতে গেলে লাগিন এন কি প্রিন্ট দেবো যদি কন্ডিশনটা ইয়েস হয় তাহলে কি করবো এখানে এস ইকুয়াল এস প্লাস এ এরপরে আপডেট পরে কন্ডিশন যেভাবে কাজ করতেই থাকবো আর প্রিন্ট হইব কোন জায়গা এই জায়গায় প্রিন্ট হইব আমি না ফ্লোচার্ট করে দিয়েছি সেমই তো ফ্লোচার্ট আগেরটার মতো অনেকগুলো ভুল সবচেয়ে বেশি ভুল করছো তুমি আরেকজনের খাতা তো নাই কিছু এই তোমরা একজনের খাতা পাইছি না মনে তাহলে আরো ক্লাস মিস করো ক্লাস মিস করো হয়েছে এটা তো আর করে দেওয়া দরকার নাই আচ্ছা এখন আরেকটা কি এরকম দিব প্র্যাকটিস করার জন্য আচ্ছা আরেকটা দেই না শেষ করে দিতাম না গুণের দ্বারা দিয়ে দিতাম আচ্ছা এই তাহলে আরেকটা যুগের আচ্ছা এক কাজ করি আরেকটা যুগের দ্বারা দেই আমি এনে জাস্ট করে দেই পরে আমি এটা চেঞ্জ করতেছি একটু দিকে দেখো এইদিকে 4 যোগ 10 যোগ কত করে বাড়াইছি 6 না 16 এরপরটা কত বদলে এইভাবে ডট 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 স্যার এটা কি কোনোদিন দাঁড়া হইতো না 4 যোগ 6 যোগ 8 যোগ 12 যোগ 16 হতে পারে 4 6 8 16 হইব তো দুই এর যোগ হইছে না এটা দেখো পারবা কিনা কত পার্থক্য তাহলে এটার জন্য আমার যে কাজটা করতে হবে তাহলে এখানে আমার যে জিনিসটা ভুল করছো আমি দেখাইতেছি রিপিট করতেছি এখানে আমার এন নামে ভেরিয়েবল নিতে হবে কারণ কি এন এর ভ্যালুটা আমার ইউজারের কাছ থেকে কালেক্ট করতে হবে তাহলে আমরা যখন স্ক্যানএফ ব্যবহার করব স্ক্যানএফ এর আগে জেনে আমরা কি ব্যবহার করি প্রিন্টএফ এখানে তোমার ইচ্ছা মতো অনেক কিছু লিখতে পারো অথবা লাস্ট নাম্বার অথবা এন্টার লাস্ট ভ্যালু অফ দ্য সিরিজ এরকম কিছু লিখতে পারো আচ্ছা আচ্ছা লেখলে সমস্যা নাই এটা তোমার ইচ্ছা মতো স্বাধীন করে দিলাম এখানে তোমরা এই জায়গার মধ্যে মাস্ট এখানে তো চেঞ্জ করতে না কোনো কিছু % ডি এখানে কি দিব অ্যাড্রেস অফ এন ইউজারের কাছ থেকে আমি এন এর ভ্যালু কালেক্ট করে ফেললাম তাহলে এই লুপটা চলবে কত পর্যন্ত এই 100 এর পরিবর্তে আমি এন দিয়ে দিলাম বাকি আর কোনো কিছু চেঞ্জ আছে হ্যাঁ এই লুপের ভিতরে এখানে এর মান আমার কত থেকে শুরু হইব যেহেতু লুপটা আমি 4 থেকে শুরু হইছে এইখানে এর মান কত দেব আমি 4 আর এনা আপডেট অংশটা কত করে আপডেট হইতাছে 6 করে বাকি যে জিনিসগুলো আছে এনো আর চেঞ্জ আছে দেওয়ার কোনো চেঞ্জ নাই তাহলে এরকম কোন জায়গায় হ্যাঁ দেখো এইখানে সেমিকোলন দিতে হবে সেমিকোলন না দিলে এখানে এরর আসবে ঠিক আছে আচ্ছা এখন যদি প্রোগ্রাম রান করি ভুল হইব না সঠিক হইব হ্যাঁ প্রথম লাইনটা আমার কি করতে হবে যেহেতু প্রোগ্রামে লিখছি এটা কমেন্ট করতে হবে নাহলে এটা কমেন্ট কেন লাগি করি আমরা কফ নিজে বোঝার জন্য বা অন্যজনকে বোঝানোর জন্য এটা করছি তোমরা যাতে এই প্রশ্নটাও দেখতে পারো একসাথে আগে তুমি করলে করো না করলে না এটা কমেন্ট হলো তোমার বিষয় না আচ্ছা এরপরে অ্যালগরিদমের মধ্যে কি হইব প্রথমটা স্টার্ট এইখানে সেট লিখব কি সেট না লিখে দুই নাম এখানে ধাপ ইচ্ছা করলে আমি দুইটাও দিতে পারি ইচ্ছা করলে একটা ধাপের মধ্যে দিতে পারি এক দুই হ্যাঁ সমস্যা নাই একটা ধাপের মধ্যে লিখলাম আমি কি লিখবাম ইনপুট এন একটা কমা দিয়ে লিখবাম কি সেট a = 1 s = কত 0 আর এই জায়গার মধ্যে a > কত লিখবাম তখন দুই স্টেপটা স্যার আমরা একটা পুরো একটা সামুদ্রিকের ভিতরে ঢোকা দিতে তাহলে এখানে কি লিখবাম a > কত n
আর এখানে এস লিখবো এস ইকুয়াল এস প্লাস এ ইকুয়াল এখানে কত হইব এখানে তো এর মান 1 না যেহেতু আমরা এটা কত থেকে করছিলাম সাইড থেকে না আর এখানে কত করে বাড়তেছে 6 করে বাড়তেছে বাকি যা আছে সব তো একই আর ফ্লোচার্টের মধ্যে আমার শুরুর পরে আমি কি প্রতীক নাম এখন মাস্ট বি ইনপুটের প্রতীক নাম যেহেতু এটা তো সমস্যা নাই এবার জাস্ট আমি গুণের ধারাটা একটু দেখাই দিই ধরো এই জিনিসটাই যুগের পরিবর্তে গুণ রেকর্ড করে রেখে দিতে এর পরিবর্তে যুগের পরিবর্তে কি গুণ আচ্ছা এখন ধরো আমি এই জায়গায় যুগের পরিবর্তে লুপের বডির ভিতরে যুগের পরিবর্তে আমি গুণ দিলাম প্রথমবার এস এর মান কত 0 জিরোর সাথে সাইড যদি গুণ করে গুণফল কত হবে আচ্ছা এখন আমি যেভাবে রাখছি এস এর মান কত আছে এখানে 0 তাহলে এখানে এস এর মান কত 0 0 এর সাথে যদি আমি এর মান 4 গুণ করি গুণফল কত 0 পরবর্তীতে এর মান কত 6 এর মান পরবর্তীতে কিন্তু না এই কত জানি আছে এই ধারাটার মধ্যে 10 এস এর মান কিন্তু 0 10 এর সাথে যদি আমি 0 গুণ করি কত 0 মানে এখানে যত ভ্যালুই আসুক এস এর মান যেহেতু আমি 0 দিয়ে শুরু করছি প্রত্যেকটার লাস্ট পর্যন্ত আউটপুটটা কত দেখাবো গুণফল কত দেখাবো 0 দেখাবো তাহলে এখানে আমার চেঞ্জ কি করতে হইব যদি আমার গুণের দ্বারা করতে হয় যুগের দ্বারা গুণের দ্বারা কিন্তু একই রকমই জাস্ট আমার চেঞ্জ করতে হইব এই এস এর মান 0 এর পরিবর্তে 1 ঠিক আছে এতটুকুই তাহলে গুণের ধারার ক্ষেত্রে আমার পরিবর্তনটা কি হইতাছে ওই যখন আমি ইনপুট হিসেবে এস এর মান 0 নিছি 0 এর পরিবর্তে 1 নিছি আর এস ইকুয়াল কি লিখছি এস ইকুয়াল এস ইনটু এ বোঝা গেছে এতটুকুই চেঞ্জ তাহলে তোমরা আজকে এতটুকুই শেষ হ্যাঁ আচ্ছা আচ্ছা প্রোগ্রাম রান করে দেওয়ার দরকার নাই শেষ করে দিই এরারও মনে টাইম শেষ তোমরা বাড়ি কাজ আচ্ছা বাড়ি কাজ দিলে বাড়ি কাজ আচ্ছা বাড়ি কাজ হলো লেখা খাতার মধ্যে আচ্ছা এটা আমি দেখাইতেছি আচ্ছা গুণের দ্বারা আমি পরে দেখাইতেছি যাও গুণের দ্বারা আগামী ক্লাসে দেখাইতেছি যুগের দ্বারা বাড়ি কাজ দিতেছি কতগুলো লেখ 1 থেকে 100 পর্যন্ত প্রশ্ন লেখ 1 থেকে 100 পর্যন্ত না 1 থেকে 100 নয় n পর্যন্ত 1 থেকে n পর্যন্ত বেজোড় সংখ্যাগুলির যোগফল নির্ণয়ের অ্যালগরিদম ফ্লোচার্ট সি প্রোগ্রাম এক থেকে n পর্যন্ত বেজোড় সংখ্যাগুলির যোগফল নির্ণয়ের অ্যালগরিদম এএফসি লিখে লও সংক্ষেপে তাহলে হইতেছে তাই আচ্ছা এরপর আরেকটা দাঁড়ালে পার্তানাইডে যেটা দিছি তাহলে বেজেলে দাঁড়া দিতাম একটু না এই ধারাটা করো 2 যোগ 4 যোগ 8 যোগ 16 যোগ 32 এভাবে কত পর্যন্ত n পর্যন্ত এই ধারাটার যোগফল নির্ণয়ের অ্যালগরিদম ফ্লোচার্ট সি প্রোগ্রাম না বাড়িতে কি করবো না আচ্ছা এনে করতে হলে করে ফেলাও এখন দেখতাম না খাতা পরের দিনই দেখবাম আচ্ছা আরেকটা দিতাম ধারা আরেকটা একটু বেজেলে দেই দাঁড়াও এটা হলো 6 সাথে 7 যোগ করলে কত হইব 13 সাথে 7 যোগ করলে কত 20 এর সাথে 7 যোগ করলে কত 27 আমি বলেই দিতেছি ধারাটা কত আচ্ছা এখানে এটা না কাহিনী আছে এটার মধ্যে একটু চেঞ্জ করে দেন কারেন্ট গেছে কাহিনী আচ্ছা হ্যাঁ n পর্যন্ত যাবে এটা 6 যোগ 13 যোগ 20 যোগ 27 যোগ ডট ডট n পর্যন্ত কাহিনী হলো এই 6 এর উপরে একটা স্কয়ার দাও 13 এর উপরে স্কয়ার দাও 20 এর উপরে স্কয়ার 27 এর উপরে স্কয়ার জানাটা খুলে লো তাহলে তো আলো আসে না 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 এটা আমি বলে দিতেছি জাস্ট কি করবা এইখানে ধর এই 6 এর উপরে পাওয়ার কত বলছি 2 13 এর উপরে পাওয়ার কত
2 20 এর উপরে পাওয়ার 2 27 উপরে পাওয়ার 2 লাস্টে n এর উপরে পাওয়ার কত 2 তাইলে প্রথমবার যোগ করতেছে কত আচ্ছা এখানে প্রথমবার এর মান কত 6 পরের বার এর মান কত 13 কত করে আপডেট হইতেছে 7 করে আপডেট হইতেছে না এখন প্রথমবার যে তুমি যোগ করবা s ইকুয়াল কি s প্লাস a ইনটু a জাস্ট আমি এই লাইনটা দেখাই দিই শুধুমাত্র ও এনে তো লেখলে তো দেখতে না s লেহ একটা এক খাতার এক কোণার মধ্যে লেহ s ইকুয়াল s প্লাস a গুণ a জাস্ট লুপের বডির ভিতরে কি হবে এক জায়গার মধ্যে লিখে নাও s ইকুয়াল s প্লাস a গুণ a দেখো বুঝছো কিনা প্রথমবার এর মান কত 6 6 এর উপরে স্কয়ার মানে কি 6 এর 6 গুণ না পরের বার এর মান কত 13 13 স্কয়ার মানে কি 13 গুণ 13 বুঝতে পারছো কি এইভাবে তাহলে এতটুকুই থাকলো এইভাবে তোমরা শেষ করো তাহলে আগামী ক্লাসে বাড়ি কাজটি করে আনো আগামী ক্লাসে আমি যেটাই করবো আমি বলে দিই তোমরা কি করবা আগামী ক্লাসে তোমরা এই সি প্রোগ্রাম শেষ করে দিব বুঝতে পারছো তাহলে যেটি পড়াইছি যুগের ধারাটা দিছি না এই যুগের ধারাটা বাড়িতে যেয়ে ভালো মতো কমপ্লিট করো কোনটা